হ্যালো গাইস, নমস্কার। আজকে আমি দেখাবো কিভাবে সিটি টাচ অ্যাপ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠাবেন। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সোনালী অ্যাপ থেকে কিভাবে সিটি ব্যাংকে টাকা পাঠানো হয়, সেই প্রসেসটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিভাবে সিটি টাচ অ্যাপ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠাবেন। তো চলুন দেখিয়ে দেই। এর জন্য আপনাকে করতে হবে, সিটি টাচ অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে লগ ইন করতে হবে। আমি ডাউনলোড করে রেখেছি, এখন আমি ঢুকে গেলাম। আমি ফিঙ্গার টাচ দিয়েছি, ফিঙ্গার টাচ দিয়ে লগ ইন করে নিচ্ছি। যেহেতু আপনি এখান থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তার জন্য আপনাকে যেতে হবে এই যে ট্রান্সফারে, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এখানে ঢুকে যাবেন। ঢুকে গেলাম। আদার ব্যাংক অ্যাকাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন আদার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ঢুকে যাবেন। ঢুকে গেলাম, অ্যাকাউন্ট টাইপ সেট করে দিলাম। আর আপনি কত টাকা পাঠাবেন অ্যামাউন্টটা লিখবেন। ধরেন আমি 3500 টাকা পাঠাবো, আমি 3500 টাকা লিখে দিলাম। তারপরে লিখবেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করুন। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে পাঠাবো। দুইভাবে টাকা পাঠানো যায়, BEFTN দিয়ে পাঠানো যায়, NPSB দিয়েও পাঠানো যায়। এখন আপনি যদি BEFTN দিয়ে পাঠান, এটা দিয়ে যদি পাঠান তাহলে 1 কর্মদিবস পরে যাবে, এটার জন্য ফ্রি, কোনো চার্জ নাই। আর যদি এটা দিয়ে পাঠান, NPSB দিয়ে পাঠান, তাহলে আপনার সাথে সাথে টাকা চলে যাবে। আপনি কাজ করবেন, যেহেতু আপনি নতুন বা নতুন যদি হন, তাহলে আপনি BEFTN দিয়েই পাঠাবেন। কারণ যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়, তাহলে হয়তো বা অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে। আর আপনি BEFTN দিয়ে পাঠালে আপনি তারপরের কর্মদিবসে টাকাটা চলে যাওয়ার আগেই আপনি আপনার ব্যাংকে ফোন দিয়ে অফ করে দিতে পারবেন। এর জন্য এই সুবিধাটা রয়েছে। এর জন্য আপনি কী করবেন, BEFTN দিয়ে পাঠাবেন। আমি চলে গেলাম, এটা সিলেক্ট করে দিলাম। এখন আপনি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, মানে যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, এই যে টু অ্যাকাউন্ট নেম, এগুলো আপনি পূরণ করবেন। এই যে এখানে সাবধানতা অবলম্বন করবেন যে অ্যাকাউন্ট নাম্বারটা যেন ভুল না হয়। এর জন্য আপনি অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে দেখে তারপর পূরণ করবেন, কারণ ভুল হলে কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে। আবার আপনি মিলিয়ে নেবেন। অ্যাকাউন্ট নেম, আপনি যে অ্যাকাউন্টের টাকা পাঠাবেন তার চেক বইয়ের নামগুলো দেখে দেখে পূরণ করবেন। আমি পূরণ করে দিচ্ছি। এখন আপনি সিলেক্ট করবেন সিলেক্ট ব্যাংক নেম। আমি যেহেতু সোনালী ব্যাংকে টাকা পাঠাবো, এর জন্য এই সোনালী ব্যাংক PLC সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট ডিস্ট্রিক্ট নেম, আপনার ব্যাংকটা কোন এরিয়ার মধ্যে আছে। এই যদি ঢাকায় থাকে তাহলে আপনার ঢাকা নর্থ দিবেন না কখনো, ঢাকা সাউথ এটা সিলেক্ট করবেন। আমি ঢাকা সাউথ সিলেক্ট করে দিলাম। আর যদি অন্য অন্য কক্সবাজার বা বিভিন্ন জায়গায় থাকে তাহলে আপনি ওটা দিবেন, সমস্যা নাই। শুধু ঢাকার বেলায় ঢাকা সাউথ সিলেক্ট করবেন। আমি ঢাকা সাউথ সিলেক্ট করে দিলাম। তারপর হলো ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেমটা খুঁজবেন। হ্যাঁ, এই যে আমার শাখাটা হচ্ছে আগলা, এই আগলা আমি সিলেক্ট করে দিলাম। এই যেহেতু আপনি BEFTN দিয়ে পাঠাইছেন, এর জন্য আপনার কোনো চার্জ নাই। দেখেন এই যেখানে কোনো চার্জ নাই, ব্যাট বুট সব জিরো, আর সার্ভিস চার্জ জিরো। আপনি 3500 টাকায় যাবে, কিন্তু আগামীকাল যাবে। এই যে আপনি একটা SMS, এই যে SMSটাই, তারপর নেক্সট দিবেন। হ্যাঁ, এখন আপনাকে কি বলছে এগুলো আপনার পুনরায় চেক করুন, একবার দেখে নেবেন, তারপরে কনফার্ম করে দিবেন। আপনার কার্ডে যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা বসিয়ে দিন। এখন সাবমিট করে দিন। একটা OTP আসবে, OTPটা বসিয়ে দিন। এই যে থ্যাংক ইউ, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, তার মানে আপনার টাকা চলে গেছে। ভিডিওটা থেকে যদি আপনার একটু হলেও উপকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে অন্যদেরকে শেয়ার করে দিন, যাতে করে অন্যদেরও উপকার হয়। থ্যাংকস ফর ওয়াচিং।